এটা একটা ডবল বেডরুমের হাউস প্ল্যান। এখানে দুটো বেডরুম রয়েছে এবং কিচেন ডাইনিং রয়েছে, লিভিং এরিয়া রয়েছে, দুটো টয়লেট রয়েছে, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট। তো এই টোটাল ফ্লোরটা রয়েছে ৩৪ ফিট বাই ৮ ইঞ্চ এবং ২৭ ফিট বাই ৬ ইঞ্চ। এই এরিয়ার মধ্যে এই প্ল্যানিংটা আমি করেছি। তো এইদিকে ৩৪ ফিট ৮ ইঞ্চ এবং এইদিকে ২৭ ফিট ৬ ইঞ্চ। এটা হচ্ছে এই বাড়ির সীমানা রয়েছে। তো এখানে এইটা হচ্ছে সাউথ সাইড। তো সেই জন্য আমি নর্থ এইদিকে অ্যাঙ্গেল করে লিখে দিয়েছি এবং এখান থেকে এন্ট্রি নিয়ে এখানে লিভিং এরিয়া রয়েছে। লিভিং এরিয়ার সাইজ ১৭ ফিট ৬ ইঞ্চ বাই ১০ ফিট ৭ ইঞ্চ। এখানে দুটো সোফা এবং একটা সেন্টার টেবিল দিয়ে এখানে টিভি ক্যাবিনেট করা যাবে এবং এরপরেই এখানে রয়েছে একটা বেডরুম রয়েছে ১২ ফিট বাই ১০ ফিটের, সেখানেও একটা বেড দিয়ে দেখিয়ে দিয়েছি। ওই বেডরুম থেকেই বেরিয়ে আসলে এখানে একটা বেডরুম রয়েছে ১১ ফিট বাই ১২ ফিটের। তো এই বেডরুমের বেডটা আমি এইদিকেই মাথা করে রেখেছি এবং এই কোণে একটা অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটে আমি একটা জাস্ট কোমোড বসিয়ে রেখেছি। তো এখানে এই বেডরুমের সঙ্গে এই টয়লেটটা আমি অ্যাটাচ রাখার জন্য এটা একটু ছোট করেই রেখেছি এবং ঠিক উল্টো দিকে একটা কমন টয়লেট রয়েছে। এই টয়লেটটা অবশ্যই বড় যাতে করে সবাই ইউজ করতে পারে। তো এখানে শাওয়ার দেওয়া থাকবে। এখানেও একটা কোমোড দিয়ে দেখানো আছে এবং এখানে টয়লেট বলে লিখে রেখেছি। এরপরে রয়েছে এখানে কিচেন স্পেস রয়েছে। আমি কিচেন কাউন্টার দিয়েছি এবং সাথে সাথে একটা ওভেন দিয়েছি এবং এদিকে একটা সিঙ্ক দিয়েছি এবং ফ্রিজ রাখার জায়গা দিয়েছি। এখানে ডাইনিং টেবিল রয়েছে। ডাইনিং টেবিলের সাথে সাথে এখানে চেয়ারগুলো দিয়েছি। ৬ খানা চেয়ার দিয়েছি এবং এই সিঁড়ির এদিক থেকে আপ রয়েছে এবং সিঁড়ির নিচে ল্যান্ডিংয়ের নিচে একটু হাইটটা বেশি পাওয়ার জন্য আমি এইদিকে ৩টে ছোট ছোট স্টেপ দিয়ে একটু সিঁড়ির নিচটা একটু ডাউন করে রেখেছি যাতে করে হাইটটা একটু বেশি পাওয়া যায়। একটু হাইলাইট করে দিই। এটা হলো কিচেন স্পেস, এটা কিচেন স্পেস, এটা বেডরুম, এটা বেডরুম রয়েছে। এদিক থেকে সিঁড়ির ওপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এইটা লিভিং এরিয়া। এখানে আমি দুটো সোফা দিয়ে রেখেছি ফার্নিচারের দেখার জন্য। এটা বেডরুম রয়েছে, ১১ ফিট বাই ১২ ফিটের বেডরুম রয়েছে। এইটা টয়লেট রয়েছে। তো এই হলো টোটাল ফার্নিচার লেআউট সমেত প্ল্যান এবং এইটার এরিয়াটা হবে ৩৪ ফিট বাই ৮ ইন্টু ২৭ ফিট ৬। তো এটা হচ্ছে এর এরিয়া হবে। তো এ বাড়িটা স্ট্রাকচারাল করা যেতে পারে মানে কলাম দিয়ে, বা এটা ব্রিক কনস্ট্রাকশনও করা যেতে পারে। তো এখানে আমি কিছু কিছু কলাম বসিয়ে রেখেছি এবং এক্সটেরিয়ার সারফেসটা আমি ১০ ইঞ্চ ওয়াল দিয়ে দেখিয়েছি এবং ইন্টেরিয়ার সারফেসটা আমি ৫ ইঞ্চ ওয়াল দিয়েই দেখিয়েছি। এবার এটা যে কেউ কলাম দিয়ে করতে পারে বা ব্রিক কনস্ট্রাকশনও করতে পারে। তো এই হলো টোটাল প্ল্যানিং এবং এই প্ল্যানিংটা অনুযায়ী বাড়ি তৈরির জন্য যেটা খরচ হবে সেটা মোটামুটি ৭ থেকে ৮ লাখ টাকা মতো খরচ হবে একতলা পর্যন্ত। ফাউন্ডেশন থেকে একতলা পর্যন্ত খরচ। তো সেইটা বিভিন্ন জায়গা ভেদে একটু কম বেশি হতে পারে। তো এরকম প্ল্যানিং ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।